আমার স্ক্রিনটা দেখা যায় এখন? হ্যাঁ ভাই, দেখা যায়। জি, দেখা যায়। আচ্ছা ঠিক আছে, একটু সবাই মিট করে দেন। তো আজকে আমাদের কথা ছিল যে ওয়াচ টাইম, ওয়াচ টাইমের পরে যে আমরা ফলোয়ারটা নিব, এই ফলোয়ারটা কিভাবে আমাদের পেজে নিব আর কি। এই যে একদম অর্গানিক ভাবে কিভাবে আমরা ফলোয়ারটা নিব এবং পেড পেড ভাবে কিভাবে নিতে পারবো, এই দুই ভাবেই আমি আজকে দেখাবো। তো এই ক্ষেত্রে এতটুকুর জন্য কোনো টাকা পয়সা কোনো কিছুই খরচ করা লাগবে না, তবে নিজের একটু ইচ্ছা শক্তি, প্রবল শক্তি লাগবে আর কি, যেটার মাধ্যমে করা যাবে। আর এটা হচ্ছে যারা একটু অলস আছি আমরা, টাকা আছে, নিজেরা এটা দিয়েও করতে পারবো, ঠিক আছে। তো এর জন্য প্রথমে আমি একটা পেজে যাই। স্টোর থেকে যদি আমি একটা পেজে যাই, সেই পেজে আসলাম আমি। তো আসলে আজকে যে ক্লাসটা আমি নিতেছি, এই ক্লাসটা যদি কেউ যদি 10,000 টাকাও চায়, কোনো ভুল হইব না, ঠিক আছে। বা অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে এরকমই, 5,000, 7,000, 10,000, যে যে যত নিতেছে। তো এইখানে এরকম এই ক্লাসটা হচ্ছে এরকম একটা ক্লাস যেখানে এই ক্লাসটার করার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যেরকম টিকটক, তারপরে পিন্টারেস্ট, লিঙ্কডইন, তারপরে ইউটিউব, ফেসবুক, আর আরো যা যা আছে আর কি সোশ্যাল মিডিয়া, সবগুলোতে কাজ করা যাবে এই একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, একটা প্যানেলের মাধ্যমে। এটাতে আমরা দেখতেছি জিরো ফলোয়ার। হ্যাঁ, এই পেজটাতে কিছুই ছাড়া হয়নি, কিছুই করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে যাই। আমি ওয়েবসাইটটার লিঙ্কটা গ্রুপে দিয়ে দিতেছি। প্রথম যেটা কাজ দেখাবো, এখানে এখানে আসার পর প্রত্যেকেরই আলাদাভাবে অ্যাকাউন্ট করতে হবে আর কি। তো আমি একটু দেখাই। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে এই যে রেজিস্ট্রেশন চাইতেছে, রেজিস্ট্রেশন ইউজার নেম দিবেন সব ছোট হাতে, ছোট হাতে দিয়ে 2-3টে সংখ্যা দিয়ে দিবেন। পাসওয়ার্ড একটু স্ট্রং দিবেন। সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। ইমেল দিবেন, ইমেলটা দিতে হবে এখানে। এখানে ইমেল দিয়ে এখানে আই এগ্রিতে ক্লিক করে যখন নট রোবট দিবেন, এখানে যেটা আসবে গাড়ি আসবে, তো এই গাড়িটা এটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলে এখানে ভেরিফাই দিলে এটা হয়ে যাবে, অ্যাকাউন্ট হয়ে যাবে। আর কিছু কিছু ক্ষেত্রে এই এই মেইলের মধ্যে এখানে যে মেইলটা দিবেন আর কি, এই মেইলের মধ্যে আপনাকে একটা কোড দিবে, এই কোডটা ওইখান থেকে মেইলে গিয়ে তারপরে এখানে আবার বসাইতে হবে। এই হচ্ছে এটার লগ ইন সিস্টেমটা। আশা আশা করি সবাই বুঝতে পারছেন, যেহেতু এই পর্যন্ত আসছেন আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকলে লগ ইন করা লাগে। তার লগ ইন এর জন্য আপনার রেজিস্ট্রেশন ফার্স্টে করা লাগে। তো ফার্স্টে আপনারা এই রেজিস্ট্রেশনটা করে নেবেন। তো আমার এটার মধ্যে রেজিস্ট্রেশন করা আছে। এই যে আমার নাম দেখতেছেন, প্রোফাইল দেখতেছেন এখানে। তো এখানে প্রথমে
আসার পরে এখানে অনেকগুলি ড্যাশবোর্ডের নাম থাকে। এখানে যদি আমরা যে ফ্রি ক্রেডিটে যদি ক্লিক করি, এখানে আমার ক্রেডিট দেখাইতেছে কত, এই যে 5, মাত্র 5টা আছে। হ্যাঁ, এখানে 5টা আছে। 5টা ক্রেডিট কি জিনিস? ক্রেডিট হচ্ছে আমরা ফেসবুকের ক্ষেত্রে যেরকম ফলোয়ার বলি, তারপরে ইউটিউবের ক্ষেত্রে যেরকম সাবস্ক্রাইব বলি, এই এই সাইটটার ক্ষেত্রে হচ্ছে ক্রেডিট বলে আর কি। তো ক্রেডিট যার যত বেশি আসে তত দ্রুত সে ফলোয়ার গেইন করতে পারে বা সাবস্ক্রাইব গেইন করতে পারে, বা ওই ইয়ার মধ্যে ওয়াচ টাইম দ্রুত নিতে পারবে, বা লাইক ফলো কমেন্ট যাবতীয় যা আছে সব নিতে পারবে এখান থেকে। তো এগুলো আমরা কিভাবে বাড়াবো? হুম, এই ক্রেডিট গুলো আমরা কিভাবে বাড়াবো? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট, ফ্রি ক্রেডিটে যখন আমরা কার্সরটা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ইউটিউব আছে, টিকটক আছে, পিন্টারেস্ট আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকতে পারে। হুম, এখান থেকে সবচেয়ে বেশি ক্রেডিট দেয় এটার মধ্যে, ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামে, টুইটারের মধ্যে আহ, এক এক প্ল্যাটফর্মে এক এক ধরনের ক্রেডিট দেয়। ক্রেডিট এক এক ধরনের দেয় বলতে, ফেসবুকে ধরেন ক্রেডিট গুলা দেয় হচ্ছে ভিডিও দেখার মাধ্যমে, বা কাউকে ফলো করার মাধ্যমে, বা কাউকে কমেন্ট করার মাধ্যমে। হ্যাঁ, এখানে যেরকম লেখা আছে ফেসবুক কমেন্ট, ফেসবুক শেয়ার করার মাধ্যমে, ফেসবুক প্রোফাইল ফলো করার মাধ্যমে, ফেসবুক পেজ ফলো করার মাধ্যমে। হ্যাঁ, এগুলো হচ্ছে এই বিভিন্ন জিনিসগুলো ফলো করার মাধ্যমে ক্রেডিট দেয়। তো ফেসবুকের ক্ষেত্রে হয়তো দুইটা তিনটা করে দেয়, ওই ইউটিউবের ক্ষেত্রে 3টা 4টা 5টা দেয়, টিকটকের ক্ষেত্রে এখানের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে টিকটকের ক্ষেত্রে বেশি দেয় আর কি। আর টিকটকের ক্ষেত্রে 4টার নিচে দেয় না। হুম, 8টা 9টা 10টাও দেয়। তো আমরা টিকটক দিয়েই দেখাই। আমার ছিল কয়টা ক্রেডিট? 5টা। হুম, 5টা থেকে আমি যদি এখানে যাই, এখান থেকে হ্যাঁ টিকটক ভিডিও লাইকিতে গেলাম, গেলে এখানে কয়টা দিচ্ছে? 3টে। হ্যাঁ, এটার মধ্যে 3টে আসছে। আচ্ছা, আমরা এখানে যখন ক্লিক করব, ক্লিক করলে আমাদেরকে এই টিকটকের অ্যাকাউন্টটা এই জিমেল দিয়ে ক্রিয়েট করতে বলবে। আমরা এটা ক্রিয়েট করে নেব, এটা আমি দেখাইলাম না। এখানে জাস্ট আমরা ঢুকে গেলে যখন শেষ হবে ভিডিওটা, এখানে একটা লাইক দিয়ে দেব। লাইক দিয়ে দিলে এই যে লাইক হয়ে গেছে, এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গেলে এই যে কনফার্ম চাইতেছে, এই কনফার্মে আমি ক্লিক করে দিলাম। এখানে অটোমেটিক বেড়ে যাবে। হুম, বাড়ছে? বুঝছেনি? ছিল কয়টা? একটু কথা বললেন। জি 5টা ছিল 8টা হয়েছে এখন। একটা হয়েছে। ইকবাল ভাই কিছু বলবেন? হ্যান্ড রাইজ করছেন। ইকবাল ভাই কিছু না ভাই বললে হাত নামায় নেন, হ্যাঁ? এখান থেকে নিলে কি এটা কি রিয়েল হবে, মানে মনিটাইজেশন পাবো? হ্যাঁ, 100% পাবেন। থেকে নিলে আমি আরো কয়েকটা সাইট দেখাবো, এখান থেকে নিতে পারেন, যে কোনো সাইট থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ওই যে বলে না যে ড্রপ হয়ে যাবে, চলে যাবো পরবর্তীতে, এগুলো কিছুই না। হ্যাঁ, এখান থেকে তো আমি দিতেছি, আমি যেরকম দিতেছি একটা রিয়েল মানুষ হিসেবে, তাই না? আমি তো জি জি। ওনাকে ফলো করে নিতেছি। যেরকম এটার মধ্যে ধরেন এই যে ফলোয়ার, এই টিকটককে আমি কিভাবে নিতেছি, ওনার এই 4টা দিবে আমাকে, ক্রেডিট কয়টা দিবে? 4টা। 4টা কিভাবে দিবে? ওনাকে আমি এই যে ওনার টিকটক আমার অ্যাকাউন্ট তো এটা দিয়ে করছি, এই জিমেল দিয়ে আমি লগ ইন করছি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে ওনাকে আমি তো বট হিসেবে দিতেছি না, ওনাকে তো আমি ফলো রিয়েল হিসেবে দিতেছি। এই ফলো দিলাম, এই ফলোটা কি বট হয়ে গেছে? বলেন। হ্যালো ভাইয়া, না, আমি একটা কথা বলতে পারি? হ্যালো ভাইয়া। হুম, হ্যালো ভাইয়া। বলেন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, বলতেছি যে ভাইয়া হচ্ছে এখান থেকে মনে করেন এখানে আমি আগেও হচ্ছে কাজ করছি, এখানকার হচ্ছে মনে করেন 100টা যদি ফলো আসে, ওর ভেতর থেকে আপনার হচ্ছে 10-15টা হচ্ছে কাউন্ট হয়, ঠিক আছে? আর হচ্ছে মানে হয় না, বুঝছেন? কেন? আপনার আমি হচ্ছে ওই, আপনাকে আমি তো দেখাইতেছি আপনাকে, একটু ক্লাসটা দেখেন। হ্যাঁ, হ্যাঁ ক্লাসটা ওই রকমের দেখেন। একটু
শুনবেন তো আমার কথা আছে, ওই রকম আসে, কিন্তু ওই যে আপনার ওই ড্যাশবোর্ডে হচ্ছে আপনার ফলোয়ার দেখায় না, আপনার ওই প্রোফাইলেই হচ্ছে শুধু দেখায়, কিন্তু ওই ড্যাশবোর্ডে হচ্ছে দেখায় না। আপনি চেক করে দেখতে পারেন আপনার কোন ড্যাশবোর্ডে? ড্যাশবোর্ড। এই যে আমি আপনাকে কোন? একটু হচ্ছে দেখাই, আমি একটু স্ক্রিনটা একটু শেয়ার করতে পারি? আচ্ছা করেন। আচ্ছা ভাই, ये দেখা যাচ্ছে ভাই আমার স্ক্রিন? रखो। अब इसके आगे की হ্যাঁ हिस्ट्री দেখা समझ आती যাচ্ছে। है क्योंकि तुम আচ্ছা अनपढ़ একটু পুরো हो, है ना? দাঁড়ান আমি দেখাচ্ছি। আপনার लेकिन ওই बेवकूफ ये ড্যাশবোর্ডে যদি হচ্ছে ফলোয়ার যদি না কাউন্ট হয়, আপনার यूनास তো মানে ये बहुत ही কখনোই হচ্ছে शातिर ই और দিবে না। चालाक लड़की। देखा आपने এই দেখেন এখানে হচ্ছে আমার হচ্ছে किस ফলোয়ার तरीके से আছে इसने কত, अपनी আট मासूमियत হাজার से हम পাঁচশো सबको আছে, কিন্তু टक्कर में এখানে फंसा এই के যে रखा हुआ है। ড্যাশবোর্ডে और কিন্তু वक्त হচ্ছে जाया नहीं সবগুলো না, ठीक है এখানে আছে हर নিট चीज है। ফলোয়ার, মানে যেগুলো অর্গানিক সেগুলো এখানে আছে দেখাবে। আর হচ্ছে আমাকে 4,000 মতো মানুষ আমাকে আনফলো করছে, ওটা কিন্তু হচ্ছে দেখাচ্ছে না। আর সেরকম ভাবেই ওখান থেকে ফলো নিলে আপনার এই যে নিট ফলোয়ারের এখানে যদি ওই ফলোয়ার গুলো যদি না কাউন্ট হয়, তাহলে পেজ হচ্ছে জীবনও হচ্ছে মনিটাইজেশন হবে না, কখনো হবে না। আচ্ছা আচ্ছা, আপনি স্ক্রিনটা অফ করেন। আচ্ছা, ফলোয়ারটা যদি কাউন্ট যদি হয় তাহলে হবে, আর যদি না count হয় তাহলে হবে না। আচ্ছা, ওই ড্যাশবোর্ডে ওইখানে আপনার একটা ফলোয়ার যখন ফলো করে তখন কি ওইটা কি সাথে সাথে ফলো ওইখানে কাউন্ট হয়? আপনি জানেন এটা? না না না, হচ্ছে 24 ঘন্টা পরে হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 24 ঘন্টা পরে হয়। এই জন্য এটা সাথে সাথে হয় না, এটা হয় পরে হয়। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আ- আ- আমি এটা হচ্ছে বলতে চাচ্ছি, যদি এখানকার ফলোয়ার যদি হচ্ছে ওই ড্যাশবোর্ডে যদি মানে কাউন্ট হয়, তাহলে হচ্ছে মানে পেজ হচ্ছে মনিটাইজেশন হবে। কিন্তু এখান থেকে 100টা যদি আপনি যদি ফলোয়ার নেন, হচ্ছে আপনি হচ্ছে একটু দেখেন আপনার নোটিফিকেশন হচ্ছে চেক করে দেখেন, আপনি তো 5টা আছে ফলোয়ার নিচ্ছেন, আপনার কয়টা আছে নোটিফিকেশন আইছে একটু চেক করে দেখেন আপনি। একটা আচ্ছা বা আচ্ছা, আমি আচ্ছা মিউট করেন, আমি দেখাবো। হ্যাঁ, মিউট করেন। ওকে। আচ্ছা ঠিক আছে। আমরা আরো কিছু ক্রেডিট নিয়ে নিই, নিয়ে তারপর আমরা ওইটা দেখাবো যে কিভাবে করতে হয়। একটু মিউট করে দেন সবাই, মিউট থাকেন। এই- এইভাবে হচ্ছে আমরা আমাদের ক্রেডিট গুলো বাড়াবো। হুম, 10টা হয়েছে, 12টা হয়েছে, 12টা। এই হচ্ছে আমাদের 14টা হইলো। দেখি।
এই যে একটাতেই 15 ক্রেডিট দিতেছে। I've been a nasty girl, nasty. I've been a nasty girl, nasty. I've been a আচ্ছা, আমাদের আর লাগবে না, 20টা 25টা দিয়ে দেখাই। তো এখানে আমরা ক্রেডিটটা এখান থেকে কিভাবে নিলাম আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটা এই যে অ্যাড ম্যানেজ পরে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে সিলেক্ট থেকে এখান থেকে আমরা কি নিব, প্রোফাইল ফলোয়ার না পেজ ফলোয়ার নিব। পেজ ফলোয়ার নিয়ে এখানে আমাদের পেজের লিঙ্কটা দিব। কোন পেজের, যে এই যে কোরআনের বাণী যে পেজের লিঙ্কটা, এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এখানে ক্রেডিট কয়টা করে দিব, আমি 3টা 4টে করে দিই। আমি এতক্ষণ ক্রেডিট নিছি, আরেকজনকে ফলো করি, আর এখান থেকে হচ্ছে কি করছি, আমার পেজে ফলো নিব। হ্যাঁ, এখান থেকে ক্রেডিট কমবে। একজন যখন আমাকে ফলো করবে তখন তার এখানে অ্যাড হবে হচ্ছে 4টে করে ক্রেডিট অ্যাড হবে। আমি এটা 4টে করে দিলাম। এখানে দিয়ে সাবমিট দিলাম, সাবমিট দিয়ে এখান থেকে নিচের দিকে যদি যাই, এই যে এডিটে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। আর অন্যান্য কান্ট্রি ক্ষেত্রে অন্যান্য কান্ট্রি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে সেভ দিলাম, সেভ দিয়ে এখানে 39টা আছে। 39টা কিছুক্ষণ অপেক্ষা করি, আমরা একটু দেখি। আচ্ছা, এখান থেকে শুধু বাংলাদেশ তো, এটা আহ, একটু সময় লাগতে পারে, যেহেতু বাংলাদেশে একটা ঈদ গেছে, বড় বড় ধরনের ঈদ। আচ্ছা, এখান থেকে আমি পুরো ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করে দিলাম, সেভ করে দিলাম। দেখেন মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে এই ক্রেডিট গুলো। যদি একটাও আসে তো এখানে 0 থেকে সংখ্যা উঠতে থাকবে। 39 থেকে কত গেছে, 35-এ একজন আসছে। আচ্ছা, একটা 35, এই যে 2টা এখানে কমে গেছে, 27-এ আসছে, 27। আচ্ছা, 2টা যে আসছে, এখানে পেজটা রিলোড দিই। তিনটা, হ্যাঁ, ওই রিলোড দিতে দিতে 3জন আসছে, 4জন এসে পড়ছে এখানে আসছে। 4জন ফলোয়ার আসছেনি। হ্যাঁ ভাই, একটু লাইনে থাকেন, আসতেছে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন যতটুকু বুঝাইছি আমি? হ্যাঁ। জি ভাইয়া, জি ভাইয়া, এ বুঝতে পারছি। আচ্ছা, এখানে যদি আমি রিলোড দিয়ে দেখেন, বুঝতে পারছি। 39-এর 15টা আসছে, 6টা আসছে। 6টা দেখি আমি আসছে কিনা, 6টা যে আসার কথা, 6টা আসছে কিনা আমি দেখি একটু। এখানে আসছে কয়টা, 9টা এসে পড়ছে। হ্যাঁ, দেখেন। তো এইখানে
মাঝে মাঝে দেখবেন যে একই একই ধরনের প্রোফাইল, একই নাম একাধিক আসে। তো আসুক, সমস্যা নেই। ওটা একাধিক বট হিসাবে আসে। তবে ফেসবুক এত সিকিউর, এত তাদের স্ট্রং না, বুঝছেন? তো তাদের দরকার হচ্ছে ফলোয়ার। ফলোয়ার যদি মনিটাইজেশনের জন্য যা দরকার তা যদি হয়ে যায়, তো ফেসবুকে ফেসবুক টিম এগুলো দেখতে আসে না যে আসলে এগুলো রিয়েল নাকি ফেক। ঠিক আছে, হ্যাঁ ভাই, তাদের দরকার তাদের দরকার বট, হচ্ছে ফলোয়ার গুলো। ঠিক আছে, হ্যাঁ ভাই, এখান আপনার বট হইলেও হচ্ছে সমস্যা নাই, কিন্তু আপনার ওই ওই ইসে ওই যে আপনার ওই ড্যাশবোর্ডে যদি হচ্ছে ফলোয়ার যদি কাউন্ট যদি হয় তাহলে হচ্ছে মনিটাইজেশন দিবে, বুঝতে পারছেন ভাই? বট হোক কোনো আচ্ছা সমস্যা নাই, কিন্তু ফলোয়ার কাউন্ট হচ্ছে। আচ্ছা, কাউন্ট তো হয়েছে, আমি তো দেখাইলাম, তাই না? হ্যাঁ, ওই যে আপনার এই যে সিট ড্যাশবোর্ডে ওখানে হচ্ছে আপনার কালকে হচ্ছে দেখতে হবে যে ওটা হচ্ছে ওখানে কাউন্ট হয় কিনা। আমি হচ্ছে হবে কাজ করছি। ইনশাল্লাহ হবে, হ্যাঁ। হ্যাঁ ভাই, বিশ্বাস রাখেন, যেহেতু আমি ক্লাস করাইতেছি, আমি নিজে প্র্যাকটিস করি, তারপরে ক্লাস নিতেছি, হ্যাঁ। হ্যাঁ ভাই, হচ্ছে কাউন্ট হয় এটাও আমি জানি, কিন্তু আপনার হচ্ছে মানে কিছু কিছু আপনার কাউন্ট হয় না, বুঝতে পারছেন ভাই? কাউন্ট আচ্ছা, হয়। আপনার এই জিনিসটা তো একদম পাওয়ার মতো না, হয়তো একটু কষ্ট করা লাগতেছে। হান্ড্রেডে তো সবকিছু পাইবেন না, তাই না? এটাও বুঝতে হইব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটাই। আমার ভাই, আপনি যদি ওই টাকা দিয়ে নিয়ে নেন, তাহলে আর এত ঝামেলাতে আসবে না। ঠিক আছে, একটা মিউট করেন, আমি আমি ক্লাসটা শেষ করি, তারপরে কথা বলার সুযোগ দিব সবাইকে, ইনশাল্লাহ। হাসান ঠিক ভাই, আছে। হ্যাঁ ভাই। ওই যে ফেসবুক লিংকটা মানে যে যদি একটা করি, পরে যদি আবার আরেকটা করতে চাই পেজের লিংক, তো ওইটা ডিলিট করে দিয়ে কিভাবে আরেকটা পেজের লিংক সেট আপ করবো ওখানে? হ্যাঁ, আচ্ছা, আমি এটা এতটুকু তো বুঝতে পারছেন, হ্যাঁ? যখন আপনি আবার জি জি এই প্যানেলটাতে যখন আসবেন, আসার পরে এইখানে এই যে লাল একটা অ্যাড চাপ আছে, অ্যাড চাপে ক্লিক করে যখন এটাতে ক্লিক করবেন, এটা এই যে লেখা আছে চেক হিয়ার ডিলেট দিস লিংক, দিলে ক্লিক করলে এই লিংকটা ডিলেট হয়ে গেছে। তখন এখন আবার নতুন করে অন্য একটা পেজের লিংক দিতে পারবেন আপনি, বুঝতে পারছেন? এখান থেকে যখন এই যে জি 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 দিলেন, এখান থেকে নতুন করে দিতে পারবেন। সরি, এই যে এখান থেকে আগের সিস্টেম আর কি সেম। এই যে লিঙ্ক টিঙ্ক দিতে জি পারবেন, জি জি ক্রেডিট কার্ড দিতে চান, হ্যাঁ, এই হচ্ছে এখানের সিস্টেম। আচ্ছা, জি আমরা জি আমাদের বুঝতে পারছি। আমাদের একটা প্যানেল গেল, হ্যাঁ। এখান থেকে আপনি একদম ফ্রিতে, হয়তো একটু কষ্ট হবে, এখান থেকে নিতে পারবেন। বাইরের সিস্টেম আছে, তো এখানের সিস্টেমটা একটু জটিল, তো এটা ক্যান্সেল দিয়ে দিলাম। এখান থেকে দেখেন এই যে রোজিট, হ্যাঁ, এখানেও সেম প্রসেসে সাইন আপ করা লাগবে, হ্যাঁ। সাইন আপ করতে হবে, যেভাবে যেভাবে সাইন আপ করার দরকার ওইভাবে করে নেবেন আপনারা। তো এখানে দেখেন, এর আগে যে ইয়াটা দেখাইছি আমি, লাইক টু লাইক, এটার মধ্যে যে ক্রেডিট গুলো আছে, যে ক্রেডিট গুলো, এই ক্রেডিট গুলো আপনি এই পেজে আইসা বিক্রি করতে পারবেন, হ্যাঁ। কিভাবে? দেখেন, এই যে এখানে সেন্ড আর রিসিভ। আচ্ছা, এটা আমি নিচের দিকে দেখাই, আমাদের স্টকে আছে, কি আছে, এই যে দেখেন, লাইক ফর লাইক, ওয়ান ক্রেডিট আইডি, একটা আইডি, হ্যাঁ। এগুলো হচ্ছে আইডি আইডি হিসাবে আর কি। তো এখানে 9টা আইডি আছে। কিসের আইডি? এই যে 2000 ক্রেডিটের আইডি আছে। কোন ক্রেডিট? এই যে এটা, বুঝতে পারছেন? এই এই ক্রেডিটের আইডি হচ্ছে 9টা আছে। তারপরে 3000-এর আইডি আছে 14টা, হ্যাঁ। 4000-এর আইডি আছে 10টা। আইডি গুলো আপনি কিনতে পারবেন আর কি, তো আপনি ধরেন যে 2000-এর ক্রেডিটের একটা আইডি লাগবে, 9টা থেকে একটা আইডি লাগবে। তো এখানে লাগবেন কত? এই যে 2000 দিলেন, 2000 ক্রেডিটের আইডির দাম কত? এই যে 80 টাকা। 80 টাকা যখন আপনি সিলেক্ট করে দিলেন, কয়টা? একটা। এখানে আপনার ইমেল দিবেন, আপনার নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দিবেন। তো আপনি বিকাশ মার্চেন্ট আর বিকাশ নগদ রকেট,
এই দুইটার কোনটার মধ্যে আপনি টাকাটা দিয়েছেন এটা সিলেক্ট করে দিবেন। ধরেন আপনি এটা 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 দিলাম আমি এখানে, তো উপর থেকে একটু ফিল আপ করে আসি তাহলে সহজ হবে। দিলাম। আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেম ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে আপনি যে টাকা পাঠানোর পরে বিকাশ থেকে যে ট্রানজাকশন নাম্বার একটা আইডি থাকে ওইটা দিয়ে দিবেন এখানে। ধরেন আমি দিয়ে দিতেছি দিলাম। তারপরে আপনি কিভাবে আইডি পেতে চান, ইমেলে পেতে চান নাকি SMS এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে? তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। আপনি খুব অল্প সময়ে একটি এই যে লাইক ফর লাইক থেকে একটি নতুন আইডি পাবেন। আইডি বলতে এই যে লাইক ফর লাইক আইডি এখানে ঢুকতে গেলে যে লগ ইন এবং লগ ইন এর জন্য একটা ইউজার নেম লাগে আর পাসওয়ার্ড লাগে, তো ওইটা দিবে আর কি আপনাকে ইয়ার মধ্যে SMS এর মাধ্যমে। আচ্ছা, এখানে আমি পারচেস ইয়েতে দিলাম। আচ্ছা, এখানে নিচেরটার মধ্যে আপনি এটা শিওর হবেন কিনা যে কিনতে চান কিনা, ওইটা শিওর কিনা এটা জানার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, আমি শিওর দিলাম। এখানে দেওয়ার পরে আপনি বিকাশে না নগদে কিসে দিতেছেন ওই টাকার ডিটেলস সম্পূর্ণটা এখানে আছে, দেখে নেবেন। দেখে সবকিছু ভালো করে দেখবেন যে নাম্বারটা আমার সবকিছু ঠিক আছে না। অর্ডার যদি করতে চান অর্ডার দিবেন, আর যদি ক্যান্সেল করতে চান নিচে ক্যান্সেল ছিল, ক্যান্সেলও দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, আমার তো টাকা এখানে টাকাই দেয়নি, যার কারণে এটা এরকম আসছে। এটা হচ্ছে আহ, আপনার কিনার যেভাবে কিনতে চান আর কি, কিনার মাধ্যমে কিনার যদি আপনার লাইক ফর লাইকের যে 3000 বা 2000 যে আইডিটা কিনছেন, কেনার পরে আপনি লাইক ফর লাইকে গিয়ে লগ ইন দিবেন আইডিটা লগ ইন দেওয়ার পরে আপনি সেম ওইভাবে আসলেন, এসে পেজে বাকি কাজ ওইরকমই। হ্যাঁ, পেজে গিয়ে আপনি আপনার লিঙ্কটা অ্যাড করে দিলেন, অ্যাড করে 3টা বা 4টে করে দিয়ে দিলেন ক্রেডিট, দেখবেন অটোমেটিক ওখানে গিয়ে আপনার ফলোয়ার গুলো অ্যাড হইতেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে শুধু ফলোয়ারের ক্ষেত্রে এই দুইটা। হ্যাঁ, আচ্ছা এই দুইটা দিলাম ক্যান্সেল করে। এরপরে আছে কি বুস্টার বাই। এটা হচ্ছে পপুলার একটা সাইট। হ্যাঁ, এই সাইটে এখানে প্রথমে লগ ইন করবেন আপনি আপনার নাম দিয়ে, রেজিস্ট্রেশন করতে হবে জিমেল দিয়ে। তো জিমেলে রেজিস্ট্রেশন করতে গেলে জিমেলে কোড দিতে পারে, ওইগুলো দেখে শুনে লগ ইন করবেন, রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা, এখানে ইউএসডিটি থাকবে ফার্স্ট টাইম, এখান থেকে আপনারা ভিডিটি করে নেবেন। ভিডিটি করার পরে দেখেন এখানে নিউ অর্ডারে আসলেন। নিউ অর্ডার থেকে এখানে দেখেন কিসের আপনি কাজ নিতে চান। আপনি ফেসবুক 10কে রিলস প্যাকেজের নাকি কিছু বিভিন্ন জিনিসের আছে, এখানে ইউটিউবের আছে, টিকটকের আছে, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, তারপরে টেলিগ্রাম, সকল কিছু কাজেরই আছে। এখান থেকে দেখি আমাদের এই যে 60K লাইভ ওয়াচ টাইম, 60K ওয়াচ টাইম, হ্যাঁ, 6 থেকে 10 মিনিটের ভিডিওর মধ্যে। তো 6 মিনিটের ভিডিও একটা, কি কি প্রয়োজন, কমপ্লিট টাইম 1 থেকে 3 দিনের মধ্যে এটা হয়ে যাবে। তো এখানে সকল ডিটেলস গুলো থাকবে, আমি দেখাই আপনাদের। টাকা লাগবে কত? 842 টাকা লাগবে। 60,000
ওয়াচ টাইম করতে 842 মিনিট লাগবে। হ্যাঁ, 6 মিনিটের হইতে একটা ভিডিও লাগবে। নেট ড্রপ 100%, মনিটাইজেশন ওয়াচ টাইম 100% হইবে এটা। হ্যাঁ, তারপরে আপনার একটা লিংক লাগবে, যে ভিডিওটার মধ্যে ওয়াচ টাইমটা নিতে চান, এখানে সেই লিংকটা দিতে হবে। হ্যাঁ, 6 ঘন্টা 11 মিনিট টোটাল এটা ডিউরেশন দিচ্ছে আর কি। এখানে এটা কিছু না। আর এখানে হচ্ছে চার্জের অ্যামাউন্টটা এখানে হচ্ছে এই যে 100/100। তো এটা 100 দিয়ে দিবেন, 1000, সরি 1000 জন্য এই যে 842 টাকা। যখন এটা সাবমিট দিবেন, অটোমেটিক তারা আপনার এই লিংকের মধ্যে যে ইয়াটা থাকবে আর কি, ভিডিওটা থাকবে, সেই ভিডিওটা তারা ওয়াচ টাইম কমপ্লিট করে দিবে। বুঝতে পারছেন? এটা শুধু কিন্তু এরকম না যে ফেসবুক শুধু ফেসবুক না, এটা ওয়াচ টাইমের ক্ষেত্রে যে কোনো চ্যানেলের হইতে পারে, বা প্রোফাইলের হইতে পারে, বা পেজের হইতে পারে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট করার ক্ষেত্রে। আবার এখানে কিন্তু আপনার ফলো আছে, হ্যাঁ, এই যে ফেসবুক ফলো, দেখেন এই ফলোতে গিয়ে কন্ডিশনার 2-3 রকমের আছে। যেরকম ফেসবুক প্রোফাইল, আচ্ছা প্রোফাইল না, আমাদের দরকার হচ্ছে, আচ্ছা এটাতে প্রোফাইলে ক্লিক করছি, পেজ ফলো। পেজ ফলোতে গেলাম আমরা, এখানে প্রত্যেকটাতে 3টা করে কন্ডিশন দিবে। এনিটে পেজ ফলো 20K থেকে 50K ডে। ডে মানে একদিনের মধ্যে নন ড্রপ, কোনো ড্রপ খাইব না, একটাও কমবো না। কত টাকা? 22 টাকা, 22 টাকা, 26 টাকা, 25 টাকা। হ্যাঁ, 10,000 থেকে 20,000 একদিনে। এখানে যখন আপনি প্রথমটাতে সিলেক্ট করে দিবেন কি কি লাগবে, 3 ঘন্টা, হ্যাঁ, স্টার্ট টাইম 3 ঘন্টার মধ্যে হয়ে যাব। ম্যাক্সিমাম সর্বোচ্চ লাগবে 24 ঘন্টা লাগবে। স্পিড 20K থেকে 50K এর মধ্যে একদিনের মধ্যে এটা হচ্ছে ইয়া হইব, ফলোয়ারটা বাড়বো। নন ড্রপ একটা, এখানে সব ডিটেলগুলো থাকবে সেম। এখানে লিঙ্কটা দিতে হবে। তারপরে এখানে যদি 1000 দেন, আপনার এখানে ডিউরেশনটা এখানে 1000 না, এখানে হবে 500। ওই যে নিচে লেখা আছে মিনিমাম আর ম্যাক্সিমাম। আচ্ছা, যদি 500 দিই, অ্যামাউন্টটা চলে আসবে 11 টাকা। এটা হচ্ছে সেন্ট হিসাবে আসে আর কি। তো এটা হচ্ছে এখানেও লেখা থাকে, দেখেন 22 টাকা, 22 টাকা 3000 সেন্টের মতো আসে। আচ্ছা যাই হোক, এই সেটটারও তো সকল বিষয়গুলো বুঝছেন, তাই না? আশা করি বুঝছেন। এটা লিঙ্কটাও দিয়ে দিতেছি আমি। এর আগেরটা মনে হয় দেওয়া হয়নি। আচ্ছা, এটা দিলাম। মাঝখানে আরেকটা ছিল, এটা দেওয়া হয়নি, দিয়ে দিতেছি আমি। দুইটা। আচ্ছা, এখন আমরা যাব মোস্ট পপুলার একটা সাইট, এটা হচ্ছে এটা। এখানে সাইন ইন দিলে, সাইন আপ ছিল আর কি, এখান থেকে সাইন ইন দিলে সাইন অ্যাকাউন্ট করে নিতে হবে আর কি। অ্যাকাউন্ট করে পরে সাইন ইন দিবেন। এখানে আমি লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পরে দেখেন এখানে এটার মধ্যে আবার প্রথমে টাকা ঢুকিয়ে নিতে হবে। এই সাইটটার মধ্যে টাকা ঢুকিয়ে নিতে হবে, তাও $100, 1000 কি বলি, 1000 টাকা আর কি। 1000 টাকা তো $10 আর কি। $10 নিচে এটার ভিতরে ঢুকানো যায় না। হ্যাঁ, তো টাকাটা ঢুকাবেন কিভাবে? এখানে এই যে অ্যাড ফান্ডে যদি ক্লিক করেন, এখানে দেখেন আপনার টাকার অ্যামাউন্টটা দেখাইতেছে। কিসের মাধ্যমে ঢুকাবেন? আপনার যদি কার্ড থাকে, বিভিন্ন কার্ড আছে এখানে, বা বিভিন্ন লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে ঢুকাইতে পারেন। এখানে বিকাশ নগদ আছে, তো বিকাশ নাম্বারে এই যে এখানে নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন। নক দিয়ে তাদেরকে আগে জানিয়ে নেবেন যে আপনাদের সাইডে এখন ডলার রেট কত করে। হ্যাঁ, ডলার রেট যদি 120 টাকা, এখন সম্ভবত 120 টাকা করে,
120 টাকা করে যদি হয় তাহলে 120 টাকা করে আপনি ঢুকাই নিবেন আর কি। 1000 টাকা হিসেবে ঢুকাই নিবেন। তো এখানে ধরেন আপনার যদি টাকা ঢুকানো হয়ে যায়, আপনার নিউ অর্ডারে আসবেন। এটা এই সেটটা সবচেয়ে বেশি কাজ করে আর কি। নিউ অর্ডারে যখন আসলেন, আসার পরে এখানেও সেম দেখেন, এখানে এই যে ফেসবুক লাইভ স্ট্রিম ভিউ, ইনস্টাগ্রামের আছে, হ্যাঁ, তারপরে এখানে আছে ইউটিউবের, টিকটকের, ফেসবুক ভিডিও ভিউ, তারপরে এখানে ফেসবুক কমেন্ট, পোস্ট, গ্রুপ, পেজ লাইক, পেজ, বিভিন্ন জিনিস আছে। আচ্ছা, আমরা এখান থেকে পেজ, আচ্ছা এটা খুঁজে বের করা লাগবে। পেজ লাইক, ফলো, এটাতে দিলাম। দেওয়ার পরে এখানে কত ডলার, এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে আর কি। ফেসবুক প্রোফাইল, ফলোয়ার্স এর জন্য, অনলি ওয়ার্কিং, লিডিং, নো রিফিল। নো রিফিল মানে এটা হচ্ছে নন ড্রপ আর কি, কোনো একটাও মিস যাবে না। তো $1 প্রায় $2 আর কি, 10 সেন্ট কম প্রতি হাজারে, 1000 $1 হিসাবে। তো এখানে দেখেন $2, এটা হচ্ছে RS, আমেরিকা, ইউরোপ, এটা হচ্ছে কান্ট্রির ক্ষেত্রে আর কি। লিবিয়ার ক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি আছে আর কি, দেশের নাম আছে, দেশের নাম দিয়ে দিয়ে তারা ইয়াটা করছে, ভাগ করছে আর কি। এখানে যে দেশের দরকার এটা ওই দেশেরটা নিতে পারবেন আর কি। আপনি ওইভাবে সেট করা আছে, এখানে লিঙ্ক দিবেন। আর এইখানে এই যে ম্যাক্সিমাম 300 দেওয়া আছে, 300 দিয়ে দিবেন, অটো ওইখানে অ্যামাউন্টটা বসে পারবো। আচ্ছা, এখানে লিঙ্কটা দেওয়া হয়নি যার কারণে ওইটা আসতেছে না। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিই। হুম, আচ্ছা, এটা এই যে 57 সেন্ট আসছে আর কি। হ্যাঁ, চার্জ হিসাবে 57 সেন্ট আসছে। তো এখান থেকে যদি আমার এখানে যে ডলার গুলো থাকতো, তো এখানে সেন্ট দিয়ে দিলি এটা সাবমিট হয়ে যেত, তখন অটোমেটিক তাদের সময় অনুযায়ী, এই যে 3 ঘন্টা সময় দিচ্ছে, 3 ঘন্টার মধ্যে এটা ভিউ হয়ে যেত বা ফলোয়ার গুলো গেইন হয়ে যেত। ঠিক আছে, এটাও কিন্তু সেম ইউটিউব বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটাও খুব কার্যকরী একটা ওয়েবসাইট। এখান থেকে আহ, আমাদের, আমরা যেখান থেকে শিখছি ওইখান থেকে, এখান থেকে তারা কাজ টাজ সব কমপ্লিট করাই দিত আর কি। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন আরেকটা সাইট আছে, এটাও ভালোই, খারাপ না। এটাতে আমার লগ ইন করা আছে, রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে তারপরে লগ ইন আসবেন। আচ্ছা, এটাতেও অ্যাড ফান্ডে গিয়ে এখানে অ্যাড ফান্ডে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করলে এই যে এখানে বিকাশ, নগদ, রকেট, এটাতে ক্লিক করলে এখানে আমার যদি যত যা দরকার হয়, আমি ধরেন 500 টাকা ঢুকাবো আর কি। অ্যাড ফান্ডে দিলাম, অ্যাড ফান্ডে দিলে এখানে আসবে কিসের মাধ্যমে, বিকাশে, নগদে, রকেটে, উপায়ে। তো বিকাশে দিলে দেখেন, বিকাশে দিলাম আমি, বিকাশে দিলে এখানে আপনার ফোন নাম্বারটা দিতে বলবে, যে নাম্বারে বিকাশ করা, দিয়ে কনফার্ম দিলে তারপরে একটা কোড মেসেজ যাবে আর কি মোবাইলে, এই মেসেজের কোডটা এখানে দিলে, দেওয়ার পরে কনফার্ম দিলে আপনার এই টাকাটা বিকাশ থেকে কেটে নিয়ে যাবো। কেটে নিয়ে গেলে তো এইখানে তো অ্যাড হবে আপনার টাকাটা, হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে অ্যাড হবে উপরে।
দেখাই, এখানে আপনার ব্যালেন্সটা অ্যাড হবে। এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন, এটা ডলারে তখন পরিবর্তন হয়ে যাবে আর কি। তো এখান থেকে আপনি ক্যাটাগরি কিসের জন্য নিতে চান, এখানেও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব আছে। হুম? এই সাইট আসলে আমরা তো চিন্তা করি যে তারা কোত্থেকে এই কাজগুলো করায়। বিভিন্ন ওয়েবসাইটে যে কাজগুলো করে বা বিভিন্ন ফ্রিল্যান্সাররা যে কাজগুলো করে তারা কোত্থেকে করায় না এত কম সময়ের মধ্যে, তারা এখান থেকেই করায়। এই সাইটকে ওয়াচ টাইম, হ্যাঁ, তারপরে সার্ভিস যদি আমি দেই, এটা হচ্ছে দেখেন এখানে কিছু কিছু কন্ডিশন আছে। 60 মিনিট, 60,000 মিনিট, 1 ঘন্টার ভিডিও। যদি ভিডিও কম সময় হয় তাহলে দেখেন ডলারের দাম বেশি। হ্যাঁ, $1 প্রায় $1.5, আর 2 ঘন্টার যদি ভিডিও দেন তাহলে $1 100 সেন্ট, আর যদি 3 ঘন্টার ভিডিও দেন $1 বরাবর, হয়তো উম, বাংলাদেশি টাকায় হয়তো 120 টাকা বা 18 টাকার মধ্যে পড়বে আর কি। ঠিক আছে, তো এই $18 মধ্যে যখন পড়বে তখন $118, 118 বা 20 টাকা দিয়ে এটা নিয়ে নিতে পারবেন আপনি। তো ওয়াচ টাইম পাবেন কত, 60 মিনিট, 60,000 মিনিট। খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। এটাতে এখানে ডেসক্রিপশনে সবকিছু দেওয়া আছে দেখেন, লিঙ্ক ফলো দিস ডিসক্রিপশন, কমপ্লিট টাইম 1 থেকে 3 দিনের মধ্যে হয়ে যাব। তাদের মনিটাইজেশন হইব, এক্সট্রা লিঙ্ক, এখানে লিঙ্ক দিতে হইব, হইতেছে এই যে এখানে লিঙ্কটা আর কি। আর এখানে 1,000 যদি দিয়ে দেই, দিয়ে দিলে এই যে 1.4 ভিডিও লিঙ্ক হিসাবে আর কি, লিঙ্কটা যদি এখানে দিয়ে দিই ওই ক্ষেত্রে এটা কমে যাবে। আর এখান থেকে অর্ডার দিয়ে দিলে অর্ডার হয়ে যাবে। তো আপনারা আহ, আমি দিয়ে দিতে পারতাম একটা 3 ঘন্টার ভিডিও আছে, ওইটা আহ, দিলে মাঝে মাঝে সমস্যা করতেছে, কারণ বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করা হয়েছে। তো তো আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে একটা ভিডিও ধারণ করবেন, একদিকে রেখে দিবেন আর কি, ক্যামেরা চালু করে ভিডিও চালু করে 3 ঘন্টা প্রথম 2-3 মিনিট কথা বললেন, কথা বলার পরে এটা একদিকে রেখে দিলেন, দেখা গেছে 3 ঘন্টার একটা ভিডিও করে নিলেন, ওইটা দিয়ে এখানে আপনার পেজে আপলোড দিবেন, আপলোড দিয়ে তখন এই পেজ এইখানে যতগুলো সাইডে আমি লিঙ্ক দেখাইছি যে এখানে লিঙ্ক দিয়ে তারপর কাজগুলো করবেন, এখানে লিঙ্ক দিবেন। লিঙ্ক দেওয়ার পরে হচ্ছে আপনারা এই কাজটা করলে আপনাদের কোনো নন-ড্রপ খাবে না, আর ওই ভিডিওটা ডিলিটও করা লাগবে না। বুঝতে পারছেন? বাইরে কি আছেন না ঘুমাই গেছেন? আছি ভাই, আছি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওয়েবসাইট খোলা। এ- এই হচ্ছে ওয়াচ টাইম বা ফলো, যদি নিতে চান 2 দিনে 3 দিনে, খুব শর্ট টাইমে, এই হচ্ছে প্রসেস। আশা করি বুঝতে কষ্ট হয় নাই, সহজেই বুঝতে পারছেন। তারপরে যদি বোঝার কোনো ঘাটতি থাকে, এখন আপনি আসেন প্রশ্নতে, কার কি প্রশ্ন আছে। এটা এখানে 11টা বুঝতে হয়ে গেছে, পারছি ভাই। এখানে 11টা হয়ে গেছে, আমি কতক্ষণ কাজ করছি এখানে। এখানে কি আমার আহামরি অত কোনো কষ্ট হয়েছে? কিছুই করি নাই আমি। জি জি। কারো কোনো প্রশ্ন আছে থাকলে করে ফেলেন ভাই। না ভাইয়া। আর হচ্ছে ভাইয়া, ওই যে আমার যে নট রিকমেন্ডেবল আসছে ওই পেজে কাজ করব, তাহলে মানে এখন যদি আমি কিছু আপলোড করি ওটা কি ভাইরাল হবে? আপনি কাজ করতে থাকেন, হ্যাঁ, ভিডিও দিতে থাকেন, আপনার ভিডিও আপনি দিতে থাকেন, পাশাপাশি অন্য পেজ নিয়েও কাজ করেন। আসলে আহ, একটা কথা কি, যে আমরা যে এই ভিডিওগুলো যে নেই ফেসবুক থেকে, পেজ, এই ভিডিওগুলো তো আর একজনের, তাই না? তো এই ভিডিওগুলো জি। যতই আমরা করি, কিছু কিছু সময় দেখা গেছে যে কোটিং দেওয়ার পরেও, এই যে কান্ট্রি ব্লক গুলো দেওয়ার পরেও তারা পেড ভিপিএন দিয়ে ব্যবহার করে, তারা ওই দেশগুলোতে ঢুকে ঢুকে তারপরেও দেখে সার্চ দিয়ে দিয়ে যে অন্য কেউ এই নামে কোনো ভিডিও ছাড়ছে কিনা বা তাদের ভিডিওটা ছাড়ছে কিনা। ঠিক আছে, যখন তারা দেখতে পারে, ধরতে পারে, তখন তারা এই পেজটাকে মনিটর করে দেয়।
কপিরাইট দিয়ে দেয়, আর কপিরাইট একবার আসলে তো ওইটা ছুটাইতে একটু কষ্ট হয়। ছুটে, কোনো পেজই বাদ না, ঠিক আছে, কিন্তু ওইটা একটু কষ্ট হয় আর কি ফিরে আনতে। আর যেটা ফেসবুক থেকে একবারে রেস্ট্রিক্টেড দিয়ে দেয়, ওইটা তো আর কথা বলে লাভ নেই, ওইটা বাদ, জন্মের বাদ, এটা বাংলা কথা, বুঝতে পারছেন? জি জি জি। তবে তাহলে এটা ওই তো যে, আমার অটো তবে তবে আমরা যে কাজ করি, আমাদের কাজ করার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে পেজ অবশ্যই এটা মনিটাইজেশন চলে যাব। তো আমরা কাজ করব, ওইভাবেই কাজ করব, যাতে আমাদের পেজ গুলো নষ্ট না হয়। হুম? যেহেতু আরেকজনের ভিডিও নিয়ে কাজ করতেছি আমি। জি জি। তাহলে তো এটা কি যাবে, মানে আমি যদি কাজ করতে থাকি এটা কি অটোমেটিক যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা চলে যাবে ভাই, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। সামনের ক্লাস হচ্ছে আপনাদের ইস্যু রিমুভের বিষয়টা আর কি। ইস্যু রিমুভের পরে আরো একটা ক্লাস দেখাবো, যে ক্লাসটা হচ্ছে আপনাদের ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এখানে আছে, তো ক্লাস রুটিনটা আছে না, ইস্যু রিমুভ, শেয়ারিং সেটআপ, এটা আরো পরে, হ্যাঁ। তারপর আমি এখানে একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, আজকে ক্লাস যা ছিল সব শেষ, হ্যাঁ। কিছু, এটা হচ্ছে বাড়তি দেখাই দিয়েছেন পেজটা। হুম, এখানে যদি আপনি যদি দেখেন যে সাম ইস্যু, হ্যাজ সাম ইস্যু, তাহলে ওই পেজ নিয়ে আর কোনো কাজ করার দরকার নেই, হ্যাঁ, আপাতত দরকার নাই আর কি। এটা 1 বছর 1.5 বছর পরে অটোমেটিক চলে যাবে, বুঝতে পারছেন? তখন দেখা গেছে যে নতুন করে আবার কাজ করতে, তখন এটা যদি মনে চায় করি। তো যখন দেখবে যে কোনো পেজের মধ্যে সাম ইস্যু এসে পড়ছে, ওই পেজ নিয়ে কাজ করার দরকার নেই, কষ্ট করার দরকার নেই, নতুন করে পেজ খুলবেন, খুলে তারপরে ওই পেজ নিয়ে আগাইতে থাকবেন। আর একটা জিনিস দেখাই আমি। জি। লাস্ট 90 দিন যদি দিই আমি, এটার মধ্যে হয়েছে কত, 14K, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 14K প্রায় 15K না, 15K মোটামুটি হ্যাঁ। কাছা গেছে এটা, মোটামুটি কাছা গেছে এটা ওয়াচ টাইম। তবে এটার ভিডিও কিন্তু আমি একটাও ডিলিট করিনি। ভিডিও ডিলিট না করেও কিভাবে আপনি যে ওয়াচ টাইম গুলো ফিল আপ করবেন, দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা আরেকজনের ভিডিও, হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটা আরেকজনের ভিডিও, দেখেন। এটাতে আসছে কত মিনিট, 65 মিনিট, 9 মিনিট, 12 মিনিট, 18 মিনিট, 16 মিনিট। আসুক না, 2 মিনিটে আসুক, সমস্যা কি, 120 মিনিট। এইভাবে আস্তে আস্তেই দেখবেন যে একটা সময় গিয়ে আপনার নিজের ভিডিও দিয়েই, আর আপনার নিজে বলতে আরেকজনের ভিডিও দিয়েই আপনার পেজে থাকবে, ঠিক আছে, কোনো স্টেক মিস্টেক বা কপিরাইট মারপিট কিচ্ছুই আসবে না। দেখছেন, 33টা প্লে, 8টা প্লে, 2টা প্লে, হ্যাঁ, 1K, হ্যাঁ, 1000 প্লে হয়েছে, 1500 প্লে সার্চ হতো গতকালকে, বুঝছেন, 200 প্লে। জিনিসটা দেখানোর কারণ কি, আপনারা বুঝছেন কিনা জানি না, যে সামনে এরকম একটা ক্লাস আইতেছে, যে ক্লাসের মধ্যে
আর নিজের ভিডিও ছাড়াও আরেকজনের ভিডিও ছাড়বেন, কোনো কপিরাইট মপিরাইট কিচ্ছুই আসবে না, অথচ ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে। বুঝতে পারতেছেন? জি জি হ্যাঁ, এই হচ্ছে আজকের জি ভাই। ক্লাস। ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন।